যাই হোক বলো এই যুগের মধ্যে আর কার কোনো কোশ্চেন আছে? নাই তো, তাহলে এটা হয়ে গেল কিনা। এবার আমরা পরেরটা দেখি গুয়ানিন। হ্যাঁ, তাহলে আমি বললাম যে মাথা থেকে চিনতে হবে, মাথা থেকে চিনতে হবে, তাই না? তাহলে এটা আমি মুছে দিলাম, এটা আমি মুছে দিলাম। মাইশা একটু বুঝে গেছে? আচ্ছা, তাহলে এবার দেখো এরপরে আমরা এবার দেখবো হলো গুয়ানিন। হ্যাঁ, ওই যে জি যেটা, তাই না? আচ্ছা, তাহলে দেখো এটাও তো দুই রিং, যেহেতু পি রিংয়ের মধ্যে আমরা আছি, যেহেতু পি রিংয়ের মধ্যে আছি তাহলে দুই রিং, যেহেতু পি রিংয়ের মধ্যে আছি তাই হলো এটা দুই রিং। আগের মতো নাইট্রোজেন কোথায় কোথায় হবে? 1 3 7 9। এখন তোমরা নিজেরাই পারবা। দেখো 1 নম্বর পজিশনে নাইট্রোজেন, 3 নম্বর পজিশনে নাইট্রোজেন, 7 নম্বর পজিশনে নাইট্রোজেন, 9 নম্বর পজিশনে নাইট্রোজেন। ঠিক আছে? বাদ বাকি সবগুলোতে কি হবে? কার্বন হবে। বাদ বাকি সবগুলোতে কার্বন হবে। তাহলে এই কার্বন 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 কার্বন। এখন দেখো মাথা দেখে চিনতে হবে। এটা এমসিকিউ বেশি আসে, মানে গাঠনিক গঠন একবার না দুইবার আসছিল কোন একটা বোর্ডে, তো এমসিকিউর জন্যই তোমাকে চিনে রাখতে হবে। এর মাথাতে আছে, এর মাথাতে কি আছে? দেখো অক্সিজেন আছে, মাথাতে কি আছে? অক্সিজেন আছে। তো মনে রাখবা যেহেতু এটা গুয়ানিন, তাই না? তো গুয়ানিন মানে কি বলেছি? গু বলেছি, তাই না? তাহলে গু লেখার সময় কিন্তু এরকম করে জি ই ও, তার মানে কি গো গো, এই যে ও মানে কি গু আছে এখানে, তাহলে মাথায় কি থাকবে? গু থাকবে। মাথায় কি থাকবে? গু থাকবে। তাহলে মাথায় যেহেতু গুয়ানিন, মাথায় থাকবে কি? গু। মাথায় কি থাকবে? গু। তাহলে গু মানে এই যে ও মানে কি? গু। বুঝলি? তাহলে মাথায় থাকবে গু। এইটা দেখে তুমি চিনবা। এখন তোমাকে বাদ বাকি যে ব্যাপারগুলা, বাদ বাকি যে কাজগুলা, সেটা হলো, আচ্ছা এটা যদি তুমি হচ্ছে ইয়া করতে চাও, মানে এটা লিখলেও হয় না লিখলেও হয়, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8 আর এই হলো 9। তাহলে প্রথমে মাথা থেকে চিনে ফেললাম। এবং অ্যাডিনিন তো 1 নম্বরে অ্যাডিনিন বলেছি, এটা যেহেতু 2 নম্বর তাই 2 নম্বরে এখানে অ্যামিন গ্রুপ থাকবে। এখন বাদ বাকি খালি হাত মিলানোর পালা, বাদ বাকি কি? হাত মেলানোর পালা। এখানে একটা দেখো, এখানে কিন্তু নাইট্রোজেনের 3 হাত হয়ে আছে, তাহলে এখানে একটা দিলেই তো হাত হয়ে গেল, তাই না? এখানে দিলাম 3 হাত হয়ে গেল। আর এর হাত তো ঠিকই আছে, এটা তো ওকে, তাই কি না? এইখানে আবার হাত মিলাতে হবে, এখানে হাত মিলাতে হবে, এরপরে মেলাবো না। এখন দেখো তো এইখানে হাত কোথায় কোথায় মিলিনি? এই জায়গায় মিলিনি, তাই না? এই যে এইচ, এখানে একটা এইচ দেব। আর কোথায় মিলিনি? এখানে কার্বনের 4 হাত হবে না? কার্বনের 4 হাত, তাহলে কি? এইচ। হয়ে গেল কিনা বলো তো? বলো তো কোথায় সমস্যা? বলো কোনটা? ও যে এখানে, ও এখানে একটা এইচ আছে, তো এখানে একটা এইচ আছে। যেখানে মিলবে না সেখানে থেকে এইচ দিবা, যেখানে মিলবে না সেখানে এইচ দিয়ে দিবা। বুঝা গেল? তাহলে এইটা আমরা হচ্ছে মাথা দেখে চিনবো, মাথা দেখে চিনবো যে জিনিসটা কি, তাই কি না? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এবার আমরা ওখানে আসি পাইরিমিডিনের ক্ষেত্রে, মাইশা 2, ঠিক আছে? আচ্ছা, মাইশা 1 বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার দেখো যে পাইরিমিডিনের ক্ষেত্রে এক রিং, পাইরিমিডিনের ক্ষেত্রে কি এক রিং, তাহলে এই যে এক রিং, এক রিং দিলাম, একটা রিং যেহেতু এটা পাইরিমিডিনের, ও আচ্ছা পাইরিমিডিনের হলো ইউরাসিল না কি, প্রথমে থাইমিন বলি, প্রথমে যেহেতু থাইমিন আছে বলি থাইমিন, এটা হলো থাইমিন, মানে কি দিয়ে এটা চিহ্নিত করছি, তাই না? এটা হলো থাইমিন। আচ্ছা, তোমরা কিন্তু
থাইমিন লিখতে যায় কখনো এটা লিখবে না, থায়ামিন লিখবে না। হ্যাঁ, থাইমিন লিখবে না, এটা কিন্তু আলাদা, তাই না? ওটা হলো একটা ভিটামিন, তাই না? ভিটামিন কে বলা হয় এটাকে, এই যে থাইমিন যেটা, এটা কিন্তু ভিটামিন। থায়ামিন এটা ভিটামিন, হ্যাঁ, আর থাইমিন এটা হলো নাইট্রোজেন জাতীয় ক্ষারক পদার্থ। তাহলে ওটা তো ভিটামিন, ওটা আর এটার মধ্যে পার্থক্য আছে। থায়ামিন আলাদা জিনিস আর এটা আলাদা। অ্যাসিড আর অ্যাসিডের মধ্যে পার্থক্য আছে। অ্যাসিড অ্যাসিড যেটা একই ওই মানে ইংরেজি থেকে বাংলা লেখার সময় এক একজন এক এক রকম ভাবে লেখে অনেক সময়, ওটা সমস্যা না। তবে এটা কিন্তু সমস্যা, এটা কিন্তু আলাদা আছে। এখন তাহলে এখানে দেখো মনে রাখবো কিভাবে, যে নাইট্রোজেন থাকবে 1 আর 3, 1 আর 3, 1 আর 3 নাইট্রোজেন থাকবে, 1 আর 3 কি থাকবে? নাইট্রোজেন থাকবে। তাহলে তুমি 1 আর 3 নাইট্রোজেন বসাই দিলাম, বাদ বাকি কার্বন 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 কার্বন। এখন হাত মিলানোর গাছ, তাই কি না? আচ্ছা, দেখো থাইমিনের ঠিক মাথার উপরে একটা গয়হস্য থাকে আর সাইডে একটা গয়হস্য থাকে, যে পার্শ্ব দিকে দেখো, দেখতে পাচ্ছ গয়হস্য আছে না? আচ্ছা, তাহলে এখন এইটার হচ্ছে কার্বনের হাত এখানে কিন্তু মিলেছে। হ্যাঁ, এই জায়গাতে আরেকটা জিনিস থাকে, সেটা হলো মিথাইল গ্রুপ থাকে। তো এইটাই হলো মনে রাখার মেইন টেকনিক। সেটা কি, যে মিথাইল লিখতে গেলে মিথাইল লিখছি যখন, তাহলে দেখো থাইমিন, এই যে থাইমিন, তাহলে মিথাইল গ্রুপ আর থাইমিন আছে না, তার মানে থাইমিনে মিথাইল থাকে, থাইমিন আছে, থাইমিনে মিথাইল থাকে, থাইমিনে মিথাইল থাকে। এখানে তো হাত মেলানোর জন্য এখানে একটা হাইড্রোজেন দিতে হবে, আর এখানে একটা, এখানে একটা, এটাই হয়ে গেল আমাদের কি, থাইমিন। এটা হয়ে গেল থাইমিন। তো তাহলে পরীক্ষাতে একবার শুধু অ্যাডেনিন আসছিল, কিন্তু পরীক্ষাতে বোর্ড পরীক্ষাতেও অ্যাডমিশনেও কি আসে, এই ছবিগুলো অনেক সময় দিয়ে বলে এটি নিম্নের কোনটি থাইমিন, কোনটি সাইটোসিন, কোনটি ইউরাসিল, বুঝা গেল কি? এরকম অনেক সময় দেয় আর কি। তাহলে আমরা তো এটুকু পর্যন্ত জানলাম যে এখন এগুলো তো সবই এক রিং যুক্ত হবে, তাই কিনা? সময় শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটু আমি মুখে বলি টেকনিকগুলা, যেহেতু এটা আঁকানোর সময় হচ্ছে না, মুখে বলি। হ্যাঁ, যে দেখো সাইটোসিন, এটা আমরা কিভাবে মনে রাখবো সাইটোসিন? ঠিক আছে, প্রথম কথা হলো সাইটোসিনে তুমি মনে রাখবা যে এখানে অ্যাডিনিন আর সাইটোসিনের সি, তার মানে আমরা যদি এভাবে বলি সিতে 1 হয়, তাহলে তুমি মনে রাখবা যে অ্যাডিনিন আর সাইটোসিন 1, মানে মাথার দিকটা 1, অ্যাডিনিন আর সাইটোসিনের মাথার দিকটা 1, মানে ওই যে এ আর সি 1, তাহলে মাথার দিকটা 1, কিন্তু সাইটোসিন তো এক রিং, তাহলে একটু আলাদা হবেই। মাথার দিকটা 1, কিন্তু সাইডে কি আছে, সাইডে একটা গো আছে, আছে না? গয়হস্য গু আছে তো, এই যে সাইডে একটা গো আছে, তাই কিনা? তাহলে কিন্তু হয়ে গেল তোমার হচ্ছে কি, যে সাইটোসিন। আচ্ছা, এখন এইটা তুমি কিভাবে মনে রাখবে? ইউরাসিল। দেখো আমরা জানি থাইমিনের পরিবর্তে ইউরাসিল হয় কোথায়? আরএনএর মধ্যে। থাইমিনের পরিবর্তে ইউরাসিল হয় আরএনএ, তাই থাইমিন আর ইউরাসিল অবশ্যই কাছাকাছি হবে, যেহেতু দুটোই তো প্রায় সেম। তাহলে দেখো এখানে থাইমিনে যেমন গয়হস্য আছে কোথায় 2 আর 4-এ, এখানেও দেখো গয়হস্য কোথায় আছে 2 আর 4-এ। সেম হচ্ছে না? সেম হচ্ছে কিনা? কিন্তু থাইমিনে যেহেতু মিথাইল গ্রুপ আছে, থাইমিল আছে, এটা তো আর থাইটাই নাই, তাই এখানে মিথাইল নাই, তাই এখানে মিথাইল গ্রুপ নাই। তাহলে এইভাবে কিন্তু মনে রাখা যাবে। হ্যাঁ, বুঝা গেল কি? এইভাবে তোমরা মনে রাখবে। তাহলে এরপরে যেটা হলো ফসফরিক অ্যাসিড। এটা তো তোমরা জানোই ফসফরিক অ্যাসিড দেখতে কেমন। আগামী দিন আমরা হচ্ছে
যে নিউক্লিওসাইড আঁকা, নিউক্লিওটাইড আঁকা এবং হচ্ছে এই বিষয়বস্তুগুলা বাদবাকিগুলা পড়বো। তবে হচ্ছে যে তোমরা একটু রিডিং করে আসবা, এই পৃষ্ঠা পর্যন্ত রিডিং করবা। হ্যাঁ, এর মধ্যে না বোঝার কি কি আছে একটু বের করবা। হ্যাঁ, ঠিক আছে। আর এটা করতে আমাদের একটু সময় লাগলো, এখন আর সময় লাগবে না। হ্যাঁ হ্যাঁ, গোটাটাই এটা আঁকাতে টাকাতে সময় লাগলো, কারণ টেকনিক না বলে তোমরা এমনি মুখস্থ করতে গেলে অনেক ঝামেলা করতে। টেকনিক চাচ্ছ বলে এখন আর ঝামেলা হবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাক।